সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল বেকিনুর জান্নাত। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটা আপনাদের মাঝে অনেক মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার চকলেট সুইস রোলের রেসিপি। আর এই চকলেট সুইস রোলটা সবচাইতে বেশি মজাদার ভাবে এবং সহজ পদ্ধতিতে আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব। আশা করব যারা চকলেট প্রেমী আছেন এবং চকলেট কেক অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে দুর্দান্ত একটা পারফেক্ট রেসিপি হতে যাচ্ছে। আই হোপ আমার আজকের এই চকলেট সুইস রোলের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন এবং এতে করে আরো অনেকেই আমার রেসিপিটা দেখতে পারবে এবং আমার ছোট্ট ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখতে ভুলবেন না। বাসায় ট্রাই করে অবশ্যই বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তার সাথে সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আরো নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে কিছুটা হলেও শেখানোর। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য শুকনো একটি বাটির উপরে একটি চালনি নিচ্ছি। চকলেট সুইস রোল তৈরি করার জন্য প্রথমে ময়দা নিচ্ছি 1 কাপ। ক্ষীণের জন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করবেন। 1 কাপ ময়দা থেকে প্রথমে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। আবারও আরেক টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দার অভাব পূরণ করার জন্য এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার এড করে নিচ্ছি। এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ। লবণ দিচ্ছি 1 চিমটি। আপনারা যদি লবণটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। আপনারা অবশ্যই 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার চেষ্টা করবেন। ক্যামেরায় আমি আরো 2 বার শুকনো উপকরণগুলো ছেলে থাকি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে ডেকে একটা সাইডে রেখে দিব। শুকনো একটি মিক্সিং বল নিয়েছি ডিমের ব্যাটারগুলো তৈরি করার জন্য। চকলেট সুইস রোল কেকের জন্য আমার ডিম লাগবে 4টি। ডিমগুলো ভালোভাবে ধুইয়ে ক্লিন করে নিয়েছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের সাদা অংশ থেকে খুবই সাবধানতা অবলম্বন করে ডিমের কুসুমটা আলাদা করে নেবেন। ডিমের সাদা অংশের সাথে যদি কোনোভাবে কুসুমটা পড়ে যায় তাহলে কিন্তু ডিমের সাদা অংশটা কিন্তু পারফেক্ট ভাবে ফোমি হবে না। তাই এই সময়টা কিন্তু সাবধানে কাজটা করে নেবেন। ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ অল্প কিছুক্ষণ বিট করে নিব। ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ বিট করতে করতে যখন দেখবেন ডিমের সাদা অংশ থেকে এইরকম ফেনায় পরিণত হয়েছে তখন বিটারটা অফ করে দিবেন। বিটারটা অফ করে দিয়ে এই পর্যায়ে চিনিটা এড করে নিচ্ছি। চিনি দিচ্ছি 3/4 কাপ। ডিমের সাদা অংশের সাথে চিনিটা কিন্তু একবারে এড করা যাবে না। 2 থেকে 3 বারে চিনিটা এড করতে হবে। ডিমের সাদা অংশের সাথে চিনিটা ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায়। ইলেকট্রিক বিটারের স্পিড কিন্তু আমি 2 এ রেখে বিট করে নিচ্ছি। এতে করে চিনির দানাদার ভাবটা আস্তে আস্তে মেল্ট হবে এবং ডিমের সাদা অংশটাও আস্তে আস্তে ফোমি হতে থাকবে। ডিমের সাদা অংশের সাথে চিনিটা এড করার পর শুরু থেকেই যদি বিটারের স্পিড হাইয়ে রেখে বিট করেন এতে করে কিন্তু ডিমের সাদা অংশটাও ফোমি হয়ে যাবে। চিনিটা কিন্তু পারফেক্ট ভাবে মেল্ট হবে না। প্রথম ধাপে চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাওয়ার পর বিটারটা অফ করে নিয়েছি। অবশিষ্ট যে চিনিগুলো ছিল আবারও এড করে নিচ্ছি। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত সেম প্রসেসে আবারও বিট করে নিব। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি পারফেক্ট ভাবে মেল্ট না হয় তাহলে কেকটা বেক করার পর কেকের উপরের অংশটা কিন্তু ভিজা ভেজা থাকবে এবং কেকটাও কিন্তু পারফেক্ট ভাবে বেক হবে না। তাই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট করে নেওয়া। অনেকের কিন্তু বিটারের ওয়ার্ডের উপর নির্ভর করে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাওয়া। তাই হাতে একটু সময় নিয়ে কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট করে নেবেন। বেকিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজের ডিমটা হলে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। ডিমগুলো রুম টেম্পারেচারে আসার পর তারপর ব্যবহার করবেন। বেকিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো মানের বিটারটা সাজেস্ট করবেন। এতে করে আপনার কাজটাও যতটা সহজ হয়ে যাবে এবং কাজের আউটলুকটাও ততটা সুন্দর আসবে। এটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এবং ডিমের সাদা অংশটা পারফেক্ট ভাবে ফোমি হয়ে যাওয়ার পর ডিমের কুসুমটা এড করে নিচ্ছি। ডিমের সাদা অংশের সাথে কুসুমটা এড করে নেওয়ার পর আবারও বিট করে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে আসার পরেই কিন্তু বিটারটা অফ করে দিতে হবে। অতিরিক্ত কিন্তু বিট করা যাবে না। কুসুমের কালারটা এই পর্যায়ে আসার পর বিটারটা অফ করে দিবেন। তেল দিচ্ছি 2 টেবিল চামচ। প্রথমে 1 টেবিল চামচ তেল এড করে আবারও আরেক টেবিল চামচ তেল এড করে নিচ্ছি। তেলটা এড করার পর এই পর্যায়ে চকলেট ইমালশনটা এড করে দিচ্ছি। চকলেট ইমালশন দিয়েছি 1/2 চা চামচ। অবশ্যই আপনারা চকলেট কেকের ক্ষেত্রে চকলেট ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু চকলেট কেকের ক্ষেত্রে অনেক সুন্দর একটা স্মেল আসে।
আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো কিন্তু 2 থেকে 3 বার এড করে নিবেন। বিটারের কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো কিন্তু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তবে আমি মনে করি বিটারের কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করলে খুব সহজেই মিক্স হয়ে যায়। আপনাদের কাজ করতে যেভাবে সুবিধা মনে হয় ওইভাবে কাজটা করে নিবেন। তবে এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে। এই সময় কিন্তু তাড়াহুড়া করতে যাবেন না, এতে করে কিন্তু ডিমের ব্যাটারের ফোমি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। তাই খুবই গুরুত্বপূর্ণ পার্ট হলো কিন্তু শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করা। দ্বিতীয়বারের জন্য আবারও শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। সেম প্রসেসে আবারও শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো যদি আপনারা একবারে অ্যাড করে নেন তাহলে কিন্তু ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো দলা পেকে যেতে পারে। তাই চেষ্টা করবেন 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো অ্যাড করার জন্য। অবশিষ্ট যে শুকনো উপকরণগুলো ছিল আবারও ব্যাটারের সাথে অ্যাড করে নিচ্ছি। তৃতীয়বারের মতো শুকনো উপকরণগুলো আবারও সেম প্রসেসে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করার সময় কিন্তু ডিমের ফর্মটা যদি পারফেক্ট থাকে তাহলে দেখবেন কেকটা বেক করার পর কেকের আউটলুকটাও কিন্তু ততটা পারফেক্ট হয়। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করার পর আমার ব্যাটারের স্ট্রাকচারটা কেমন আছে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। সর্বশেষে একটি স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছে, এতে করে ব্যাটারের নিচে কোনো ধরনের শুকনো উপকরণ লেগে থাকলে মিক্স হয়ে যাবে। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। স্কয়ার শেপের সুইচ রোলের একটি মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি। মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। যেহেতু এটা সুইচ রোল কেক হবে, অনেক পাতলা হবে, তাই আমি ব্যাটার এখানে সম্পূর্ণ দেইনি। দুটো ব্যাটার আমি সরিয়ে রেখেছি কারণ সম্পূর্ণ ব্যাটারটা দিলে কেকটা অনেক মোটা হয়ে যাবে আর সুইচ রোলটা করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি ব্যাটারটা ওইভাবেই দিয়েছি কেকটা যেন বেক করার পর কেকটা পাতলা হয়। কেকটা পাতলা হলে রোল করতেও সুবিধা হয়। একটি স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো সমান করে নেওয়ার পর মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। কেকটা আমি ওভেনে বেক করে নিব। কেকটা ওভেনে বেক করতে দিয়ে চলে আসলাম ক্রিমটা তৈরি করার জন্য। সুইস রোল কেকের জন্য 1/2 কাপ ক্রিম নিয়েছি। ক্রিমটা ছিল ট্রপিক্যাল ব্র্যান্ডের। ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমগুলো বিট করে নিচ্ছি। ক্রিমটা বিট করার সময় অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা ক্রিমটা ব্যবহার করবেন। ক্রিমটা ব্যবহার করার 30 থেকে 40 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে নামিয়ে রাখবেন। ক্রিমটা যখন অল্প কিছুটা নরমাল হয়ে আসবে তারপর ওই ক্রিমটা দিয়ে কাজ করবেন। ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে বের করার পর ক্রিমটা একেবারে নরমাল করে ব্যবহার করবেন না। এতে করে কিন্তু ক্রিমটা পারফেক্ট ভাবে স্টিফ হতে চাইবে না। অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা ক্রিমটা ব্যবহার করবেন। বিটারের স্পিড শুরু থেকেই আমি 2 এ রেখে বিট করে নিচ্ছি। বিটারের স্পিড শুরু থেকেই কিন্তু হাইয়ে দিয়ে বিট করা যাবে না, এতে করে কিন্তু ক্রিমটা পারফেক্ট ভাবে স্টিফ হবে না। বিটারের স্পিড শুরু থেকেই যদি হাইয়ে রেখে ক্রিমটা বিট করেন তাহলে কিন্তু ক্রিমটা ওভারবিট হয়ে যাবে। আর এই ওভারবিট ক্রিম দিয়ে পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন না। কথা বলতে বলতে ক্রিমটা 90% বিট হয়ে গেছে। অফ ক্যামেরায় চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম, এখন ক্রিমের সাথে গানাশটা এড করে নিচ্ছি। 5 চা চামচ চকলেট গানাশটা এড করে নিচ্ছি ক্রিমের সাথে। ক্রিমের সাথে চকলেট গানাশটা দেওয়ার পর আবারও অল্প কিছুক্ষণের জন্য ক্রিমটা বিট করে নিচ্ছি। আর এই চকলেট ক্রিমটা যখন চকলেট সুইস রোল কেকের মধ্যে ব্যবহার করব তখন কিন্তু কেকটা খেতে আরো দ্বিগুণ মজা হবে। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন আমার চকলেট ক্রিমটা হয়ে গেছে। ক্রিমটা অল্প কিছুক্ষণের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। ক্রিমগুলো এদিক দিয়ে তৈরি করতে করতে অলমোস্ট আমার কেকটাও বেক হয়ে গেছে। আর আপনারা চাইলে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন। আমার ওভেনের টেম্পারেচার বুঝে আমি টাইমটা সিলেক্ট করে দিয়েছি। আপনাদের ওভেনের টেম্পারেচার বুঝে আপনারা টাইমটা সিলেক্ট করে নিবেন। আমার ওভেনের টেম্পারেচারটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সবার ওভেনের টেম্পারেচারটা সমান হয় না তাই। তারপরও যদি আপনাদের ওভেনের টেম্পারেচার নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। কেকটা ওভেন থেকে বের করার পর কেকটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। কেকটা ওভেন থেকে বের করার পর কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এটা অল্প কিছুটা ঠান্ডা হয়ে গেলে সাথে সাথেই কিন্তু কেকটা মোল্ড আউট করে নেবেন। ওভেন থেকে কেকটাকে বের করার পর কেকটা যদি পুরোপুরি ঠান্ডা করে নেন তাহলে কিন্তু কেকটা রোল করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। ওভেন থেকে কেকটাকে বের করার কিছুক্ষণ পরেই কিন্তু কেকটা মোল্ড আউট করে নিতে হবে। কেকটা উল্টে নিয়ে কেকের উপরের পাশে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। স্প্যাচুলারের সাহায্যে কেকের মধ্যে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। আর কেকের মধ্যে ক্রিমগুলো কিন্তু চারপাশে সমান করে ভালোভাবে লাগাতে হবে। রেপিং পেপারের উপরে কেকটা রেখে তারপর ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। সুইস রোল কেকের জন্য অবশ্যই কিন্তু রেপিং পেপারটা লাগবে। সুইস রোল কেকের মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ক্রিমটা দিয়ে নেবেন। পুরো কেকের মধ্যে আমার ক্রিমটা প্রায় লাগানো হয়ে গেছে। একটা যখন রোল করতে যাই তখন আমার সব থেকে বড় ভুল হয়েছে, তা আমি হাত দিয়ে প্রথমে রোল করে নিই, তাই আমার কেকটা দেখতেই পাচ্ছেন কিছুটা ফেটে যাচ্ছিল। প্রথম থেকেই আমি কেকটা যদি রেপিং পেপারের সাহায্যে রোল করে নিতাম তাহলে কিন্তু খুব সহজেই কেকটা রোল হয়ে যেত। একদম লাস্টের দিকে গিয়ে আমার মনে হয় কেকটা রেপিং পেপার দিয়ে র্যাপ করলে হয়তো কেকটা ফেটে যেত না। লাস্টের দিকে যখন কেকটা রোল করতে যাই তখন কিন্তু রেপিং পেপার দিয়ে র্যাপ করার কারণেই কিন্তু কেকটা ফেটে যায়নি।
হয়নি। যেহেতু এই সুইস রোল কেকটা আমি প্রথম ট্রাই করেছি, ইনশাল্লাহ পরবর্তীতে যখন সুইস রোল কেক করব তখন পারফেক্ট হবে। টিফিন পেপার দিয়ে কেকটাকে ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর নরমাল ফ্রিজে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিই। এতে করে কেকটা আরো সেট হয়ে যাবে। কেকটা নরমাল ফ্রিজ থেকে বের করার পর র্যাপিং পেপারটা সরিয়ে নিয়েছি। সুইস রোল কেকটি একটি স্ট্যান্ডের উপরে রেখে কিছুটা ক্রিম কেকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। একটা স্ট্যান্ডের উপরে নিয়েছি প্লাস কেকের মধ্যে ক্রিমটা লাগানো। কেন জানি ভিডিওটা রেকর্ড হয়নি, যতটুকু রেকর্ড হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। আর সুইস রোল কেকের মধ্যে কিভাবে ক্রিমটা লাগিয়েছি হয়তো আপনারা দেখতেই পেয়েছেন। সুইস রোল কেকের উপরে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ চকলেটের সাথে 1/4 কাপ হুইপ ক্রিম দিয়ে চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। এই চকলেট গানাশটা সুইস রোল কেকের মধ্যে দেওয়ার কারণে কেকের টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। অফ ক্যামেরায় কেকটাকে স্ট্যান্ড থেকে সরিয়ে সার্ভিং ডিশে কেকটাকে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি চকলেটটা না থাকে তাহলে আপনারা কেকটা রোল করার পর ওইভাবেই কেটে সার্ভ করে খেয়ে নিতে পারেন। এর সৌন্দর্যটা আরো ফুটিয়ে তোলার জন্য একটি 1M নজেল দিয়ে কেকের উপরে ডিজাইনটা করে নিচ্ছি। কেকটাকে আরেকটু এলিগেন্ট দেখার জন্য ফুলের উপরে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি। এর উপরে সুগার বলটা দেওয়ার পরেই আমার পুরো কেকটা সম্পূর্ণ হবে। এই তো আমার কেকের ফাইনাল আউটলুক। একটা ক্যামেরাতে যতটা সুন্দর লাগছিল বাস্তবে কিন্তু সামনাসামনি দেখতে কেকটা আরো ইলিগেন্ট ছিল। এই কেকটা এতটাই অসাধারণ হয়েছিল খেতে, আপনাদের কি বলবো, আপনারা একবার হলেও এই কেকটা ট্রাই করে দেখতে পারেন। আশা করব এই চকলেট সুইস রোলটা আপনারা যদি বাসায় তৈরি করে একবার হলেও খান তাহলে আপনাদের মুখে স্বাদটা লেগে থাকার মতো। এতটাই টেস্টি হয়। ভিডিওর A to Z শুরু থেকে যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আবারও বলছি, ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ভিডিওতে লাইক ও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।